এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশাল এই প্রাণীর জীবন আচরণ আজও মানুষের মধ্যে বিস্ময়ের উদ্রেক করে। এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না, আবার ডিমও পারে না। অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে, আবার বসবাস করে পানিতে। পানিতেই খাওয়ায় শিশু তিমিকে দুধ। সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই তিমি লম্বায় 100 ফুট হয়, যা কিনা সবচেয়ে বড় ডাইনোসরের দ্বিগুণ। তিমিকে অনেকেই মাছ বলে থাকে, আসলে কিন্তু তিমি মাছ নয়। মাছের মতো বৈশিষ্ট্য নেই তিমির মধ্যে। বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে, যেমন কিলার তিমি, নীল তিমি, পাইলট তিমি, হ্যামবেক তিমি, ফিন তিমি, গ্রে তিমি ইত্যাদি। এদের মধ্যে সবথেকে বড় হচ্ছে নীল তিমি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন নীল তিমির অজানা রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নীল তিমির ওজন কত? নীল তিমির জীবের ওজনেই একটা হাতির ওজনের সমান। এটা এত বড় যে একটা ফুটবল টিমের সবাই দাঁড়াতে পারবে অনায়াসে। এর হৃৎপিণ্ড একটা প্রাইভেট কারের সমান। তাহলে ভাবুন তো এই তিমির ওজন কত হতে পারে? এদের ওজন প্রায় 200 টনের মতো, যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক 40টি হাতির সমান। নবজাতক নীল তিমিও কম যায় না। সেও বিশ্বের সবথেকে বড় নবজাতকের স্থান দখল করে আছে। ওজন প্রায় 3 টন। রং কি সত্যিই নীল? স্তন্যপায়ী প্রাণী হলেও নীল তিমি থাকে পানিতে, তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পরপর পানির উপরে ভেসে উঠতে হয়। নীল তিমিকে পানির নিচে নীলই দেখায়, তবে পানির উপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীলচে ধূসর ছোপ আছে। এত বিশাল যে প্রাণীটি সে কি খায়, কতটুকু খায়, এই প্রশ্ন মনে আসাই স্বাভাবিক। এরা সাধারণত ক্রিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে, যা দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো। দিনে অন্তত 4 টন খাবার খেয়ে থাকে, সংখ্যায় প্রায় 40 মিলিয়নেরও বেশি। নীলতিমি কতদিন বাঁচে? দীর্ঘদিন বাঁচে নীলতিমি। গড়ে তাদের আয়ু 80 থেকে 90 বছর। সবথেকে বেশি বয়স্ক যে নীলতিমিটি খুঁজে পাওয়া গেছে তার বয়স 110 বছর। কোথায় থাকে তারা? পৃথিবীর প্রায় সব মহাসাগরে এরা রাজার মতো ঘুরে বেড়ায়, যেমন অ্যান্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর। উত্তর আটলান্টিক মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ড, নোভা স্কশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে দেখা যায় নীলতিমি। অতিরিক্ত শিকারের কারণে বিশ্বব্যাপী নীলতিমির সংখ্যা কমে যাচ্ছে বলে গত কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন পরিবেশবাদীরা। শিশু নীলতিমি পৃথিবীতে সবথেকে বড় প্রাণীর সন্তানও হবে বড়। প্রায় 1 বছর মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে শিশু নীলতিমি। পানিতে থেকেও শ্বাস নিতে পারে না। নীলতিমি